আজকে আমি নিয়ে যাচ্ছি আপনাদের 400 বছর আগে নির্মিত, স্থানীয় লোকজনদের ভাষায় 500 থেকে 700 বছর আগে নির্মিত চান্দামারি মণ্ডলপাড়া জামে মসজিদে। এত বছর আগের পুরনো মসজিদ আসলে আমার কখনোই দেখা হয় নাই। তো আজকে আমি ইনশাল্লাহ আপনাদের সবাইকে সাথে নিয়ে এই পুরনো মসজিদ ঘুরে দেখব। তো আপনারা সবাই আমার সাথেই থাকবেন। আর সেই সাথে আমি এই মসজিদের ইতিহাস, অবস্থান এবং আপনারা কিভাবে এই মসজিদ দেখতে আসতে পারবেন সবকিছুই আপনাদের জানিয়ে দেব ইনশাল্লাহ। আর আজকের দিনটা আমার কাছে একটা স্মরণীয় দিন হয়ে থাকবে, কারণ এত বছর আগের পুরনো মসজিদ আসলে আমার কখনো দেখা হয়নি, হয়তো অনেকেরই দেখা হয় নাই। তো ইনশাল্লাহ আজকে আপনারাও আমার সাথে এই মসজিদ ঘুরে ঘুরে দেখবেন, নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। কথা বলতে বলতে আমি চলে এসেছি, আর মসজিদ ঘুরে দেখতে দেখতে আমি আপনাদের কিছু কথা জানিয়ে দিচ্ছি। 400 বছর আগে নির্মিত চান্দাবাড়ি মসজিদ কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। মুঘল আমলের শিল্প বৈশিষ্ট্য ও স্থাপত্য কলার সমন্বয়ে নির্মিত এই মসজিদ, এতে রয়েছে স্থাপত্যের সুনিপুণ কারিগর্যের সংমিশ্রণ। এখন আমি জানিয়ে দিচ্ছি এই মসজিদের অবস্থান। কুড়িগ্রামের রাজারহাট উপজেলা থেকে 3 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে চান্দামারি মণ্ডলপাড়া গ্রামে এই মসজিদের অবস্থান। ঠিক কত বছর আগে মসজিদটি তৈরি করা হয়েছিল তা অজানা সবার। মুঘল আমলের স্থাপনার সঙ্গে মিল থাকায় ধারণা করা হয় 1584 থেকে 1680 খ্রিস্টাব্দের মধ্যবর্তী সময়ে মসজিদটি নির্মাণ করা হয়। সাল তারিখ থেকে আমার বাপদাদাও বলতে পারে না কখন হয়েছে, কমপক্ষে 500-700 বছর আগের কথা। তবু আমরা ওই যে অনেকে ভাঙে নতুন করে, তা আমরা তো ব্যাপক ব্যাপার সেটা। তা আমরা ওই বড় বড় ইঞ্জিনিয়ার দেখি, ভাই দেখেন তো অবস্থা কি, কয় না কোনো সমস্যা নেই, আমরা সমস্যা করি না, সব ঠিক আছে। উপরে উঠিয়ে দেখছে, ডাঙানেই করে দেখছে, সব ঠিক আছে, অসুবিধা নেই। অনেকে তো বলে যে বউ পুরানা আছে, ঘুষি করে নাকি, আবার বলে সমস্যা করলে ভালো হয় না। আমরা এটা যাই না এখন, অনেকে পরামর্শ দেয়, ঠিক আছে, অসুবিধা নেই। এখানকার স্থানীয় একজন চাচার কাছ থেকে আমি এই মসজিদ সম্পর্কে কিছু কথা জানলাম। 52 শতক জায়গায় রাজারহাট উপজেলার চান্দামারি মসজিদের অবস্থান। ইতিহাস ও ঐতিহ্যের ধারক ও বাহক হয়ে দাঁড়িয়ে থাকা মসজিদটির দৈর্ঘ্য 40 ফুট এবং প্রস্থ 20 ফুট। নির্মাণ কাজে ভিসকাস নামে এক ধরনের আঠালো পদার্থ ব্যবহার করা হয়েছে। আমি এখন এই যে মসজিদের বারান্দাটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এই বারান্দার কাজগুলো কিন্তু খুব সুন্দরভাবে সবকিছু বোঝা যাচ্ছে, সবকিছু সুন্দরভাবে করা হয়েছে। মসজিদের সামনে 5 ফুট উঁচু 3টি বড় দরজা রয়েছে। উপরে 3টি বড় গম্বুজ আছে, যার ব্যাসার্ধ প্রায় 5.50 ফুট। গম্বুজগুলোর গায়ে দৃষ্টিনন্দন নকশা রয়েছে। 4 কোণায় 4 মাঝারি আকৃতির মিনার ও চারদিকে ঘিরে আছে আরও 16টি ছোট গম্বুজ, যেগুলো আমি আপনাদের একটু আগেই দেখিয়ে দিয়েছি। আর মসজিদের গেট বন্ধ থাকায় ভিতরটা আমি আপনাদের দেখাতে পারলাম না। কিছুক্ষণ অপেক্ষা করেছিলাম, কিন্তু মুয়াজ্জিন সাহেব আসতে আরও দেরি আছে, আর এ কারণে আমি দেখাতে পারলাম না। এ কারণে আমি আন্তরিকভাবে দুঃখিত। ইনশাল্লাহ আবার যদি কখনো আমার এদিকে আসা হয় আপনাদের ভিতরটাও দেখিয়ে দিব। মসজিদের যে বারান্দাটা দেখা যাচ্ছে এটা কিন্তু ওনারা পরে করেছেন। আসলে মসজিদের সামনে এরকম বড় রাস্তা রয়েছে, আবার সামনে একটা পুকুর রয়েছে। আমি কিন্তু এখন এই যে দাঁড়িয়ে আছি মসজিদের সামনে, আর বারান্দাটা যে দেখা যাচ্ছে এটা কিন্তু ওনারা পরে করেছেন স্থানীয় লোকজন। সব মিলিয়ে এত বছরের পুরনো মসজিদ দেখে আমার অনেক ভালো লাগলো। আশা করি আপনাদেরও ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমার ফেসবুক পেজটিতে ফলো দিয়ে রাখবেন, একটু লাইক কমেন্ট শেয়ার করবেন। আবার নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের সামনে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।